সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের বিষয় শ্রবণ করছি চৈতন্য চরিতামৃত থেকে। তো আচার্য সঙ্গে তার মন্দিরে আইলা, প্রভুরে আসন দিয়া আপনে বসিলা। তারপরে তিনি সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার গৃহে এসেছেন। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে বসবার আসন দিয়েছেন। সন্ন্যাসীর প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করে নিজে মেঝেতে বসলেন। প্রভুরে আসন দিয়া আপনে বসিলা। তো প্রভুপাদ বলছেন নিজে নিচে বসে আছেন। বলছে এটি মর্যাদাটা খুব ইম্পর্টেন্ট ছিল। মর্যাদা লঙ্ঘন করতো না। সার্বভৌম ভট্টাচার্য মহান পণ্ডিত, বয়স্ক, আর এদিকে বেদান্তে একদম নিপুণ। বহু শিষ্য তখন তারা আছে। মহাপ্রভু 24 বছর বয়স। হ্যাঁ, অনেক ছোট বয়সে। আর সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাস নিয়েছিল তো বেদান্ত পড়াবে। তার মধ্যে স্নেহ যেরকম রয়েছে, সম্মানও রয়েছে। কারণ মর্যাদা, মর্যাদা আগে আমরা শুনেছি না, মর্যাদা রক্ষণ না করলে লোক হাসবে। কিন্তু আমরা সবসময় যথোচিত সম্মান দিতে হবে। সে গৃহস্থ হলে, বড় পণ্ডিত হলেও, যেহেতু গৃহস্থ, সন্ন্যাসী তাকে সম্মান করতে হবে। সে সন্ন্যাসী বুঝতে সম্মান করছে তাকে। হুম। তো এগুলো আমাদের শিক্ষা করা দরকার, যে আমরা যথোচিত সম্মান সবাইকে দেব। হুম। এক ধারায় তো স্নেহ রয়েছে, সঙ্গে সঙ্গে সম্মানও রয়েছে। যে আসন দিয়ে নিচে নিচে বসে আছেন, ঠিক আছে। বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা, স্নেহ ভক্তি করি কিছু প্রভুরে কহিলা। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত পড়াবেন, পড়াতে লাগেছেন, পড়া শুরু করে দিল। আর স্নেহ ভক্তি সহকারে মহাপ্রভুকে বলতে দিল। স্নেহ আছে আর ভক্তিও আছে। শিল ব্যাসদেব রচিত বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। বেদান্ত সূত্রের আরেকটি নাম হচ্ছে ব্রহ্মসূত্র। এই বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র বিভিন্ন প্রকার ভাষ্য রয়েছে। সমস্ত আচার্যরা তাদের নিজস্ব ভাষ্য তৈরি করেছেন। ভাষ্য না হলে সে সম্প্রদায় হ্যাঁ নাকি অনুমোদিত হবে না। সেজন্য আমাদের সম্প্রদায় গোবিন্দ ভাষ্য রচনা করলেন, বলদেব বিদ্যাভূষণ গোবিন্দ ভাষ্য। তো সমস্ত পরমার্থবাদীরাই, বিশেষ করে সমস্ত সম্প্রদায়ের সন্ন্যাসীরাই পাঠ করে এই বেদান্ত সূত্র। বেদান্ত সূত্র সন্ন্যাসীদের অবশ্য পাঠ্য, কেননা তাতে তারা বৈদিক জ্ঞানের চরম সিদ্ধান্তে অধিষ্ঠিত হতে পারে। বেদান্ত বেদের অন্তিম কথা, শেষ কথা এসব গ্রন্থে বর্ণনা করা হয়েছে। অবশ্য এখানে যে বেদান্তের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে শারীরিক ভাষ্য নামক শঙ্করাচার্যের ভাষ্য। তখন এই শারীরিক ভাষ্যের বেশি প্রাধান্য ছিল। রামানুজাচার্য, আমাদের মাধবাচার্য, তারাও বেদান্ত ভাষ্য রচনা করেছেন। উম, যেরকম বলদেব বিদ্যাভূষণ গোবিন্দ ভাষ্য রচনা করেছেন। কিন্তু শঙ্করের যে লিখিত ভাষ্যটা শারীরিক ভাষ্য বলা আছে। কেন শারীরিক এটা আমি জানি না, পরে যে কোথায় আমরা দেখবো, পড়বো। তো সার্বভৌম ভট্টাচার্য বৈষ্ণব সন্ন্যাসী শ্রী চৈতন্য মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসীতে পরিবর্তিত করতে চেয়েছিলেন। তাই তিনি তাকে বেদান্ত সূত্রের শঙ্করাচার্যের কৃত শারীরিক ভাষ্য উপদেশ দেওয়া আয়োজন করেছিলেন। একে তো তাকে বললে তুমি মধ্যম সন্ন্যাসী, আমি তোকে উত্তম সন্ন্যাসীর আবার দিয়ে দেবো, করে দেবো। তিনি বুঝতে পারেন না ভক্তির প্রাধান্য, ভগবানকে জানাও সম্ভব ছিল না ওনার। কারণ তিনি মায়াবাদী, শঙ্করের খুব অনুগামী ছিলেন। তিনি জানিছিলেন যে চৈতন্যপুর বৈষ্ণব সন্ন্যাসী। প্রথম যখন দেখা হলো, উনি বলছেন ওম নমো নারায়ণ, মহাপ্রভু বলেছেন কৃষ্ণমতিরস্তু।
সেখান থেকে বুঝতে পেরেছেন। কিন্তু ইনার লক্ষ্য ছিল কি, মহাপ্রভুকে, হ্যাঁ, ওই শারীরিক ভাষা শুনে শঙ্করের কথা শোনাবে, বুঝাবে। তো এখানে মহাপ্রভু শঙ্করের ভাষা শ্রবণ করে, তার তো পরিবর্তনই হলো না, বহু ভুলও দেখালেন, এবং যে শঙ্করের ভাষা বলছিল তাকেও ভক্ত বানিয়ে দিলেন সর্বভক্তের জন্য। যদিও এটা হয়েছে, তবুও আমাদেরকে একটা বিশেষ খুব সতর্ক থাকতে হবে, যে আমরা যেন কোনোদিনই শারীরিক ভাষা না পড়ি। কেন বলা আছে, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এই মায়াবাদীরা, জ্ঞানীরা তো জ্ঞানীতেরা, যুক্তি দিয়ে কথা উপস্থাপন করবার দিকে অত এক্সপার্ট পটু, তারা বড় উন্নত ভক্তদেরকেও পতন করে দেবে। সেই জন্য মহাপ্রভু সতর্ক করে দিয়েছেন, মায়াবাদী ভাষা শুনিলে হয় সর্বনাশ। কোনদিন আমাদের শোনা উচিত নয়। শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে, বেদান্ত বাক্যেষু সদা রমন্তঃ, অর্থাৎ সর্বদা বেদান্ত সূত্রের অধ্যয়নের আনন্দ উপভোগ করা উচিত। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত যে কোনো সময় ভগবান কৃপা করেন, আমার এক নির্জন স্থানে বসে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বেদান্ত সূত্র এসব অধ্যয়ন করব। কিন্তু ভগবান এখানে বলে দিয়েছেন, ভগবান তো বুঝতে পারছে, তাহলে ভগবান সব ছেড়ে ছড়ে দিয়ে জঙ্গলে বসে যদি এগুলো করে, তাহলে আমার বাণী প্রচার হবে কি করে। সেই জন্য তিনি ব্যবহার করেছেন বোধয়ন্ত, পরস্পরং বোধয়ন্ত, কথয়ন্ত চ মাং নিত্যং, মানে প্রচার করবে আর নিজের মধ্যে আলোচনা করবে। তো আগেকালে যেরকম মুনি ঋষিরা কি করতো, না ওরা 8 মাস প্রচার করতো, 4 মাস এই বৃষ্টির দিনে তো ঘোরাফেরা করতে পারবে না, তার এক জায়গায় বসে গুলো আলোচনা করবে। হ্যাঁ। আমাদেরও সেই রকম জীবনকে নিয়ন্ত্রণ করা দরকার। আমরা সারা বছর তো ঘুরছি, ছুটছি ছুটছি ছুটছি, ঠিকভাবে শাস্ত্র অধ্যয়ন আলোচনা করা এইসব হচ্ছে না। তো আমাদের জীবনকে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারি যে 4 মাস আমরা কোনো একটা ট্রাইবাল সেন্টারে যেতে হবে। হ্যাঁ, জঙ্গলে আমাদের ট্রাইবাল সেন্টার আছে, সেখানে গিয়ে বাস, হ্যাঁ, ভজন কীর্তন সুন্দর করো, গীতা ভাগবত বেদান্ত ভাষ্য অর্জন করো, আর 8 মাস প্রচার করো, ঘুরে ঘুরে প্রচার করো। এটা খুব ভালো হবে। সেরকম যদি সেট আপ একটা তৈরি করা যেতে পারে ইসকন, তাহলে খুব ভালো হবে। তো বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, নিরন্তর কর তুমি বেদান্ত শ্রবণ। তিনি বললেন, ঠাকুর বলছেন যে বেদান্ত শ্রবণ হচ্ছে সন্ন্যাসীর প্রধান কর্তব্য। তাই তুমি নিরন্তর বেদান্ত শ্রবণ করো। মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসকে টিকিয়ে রাখার জন্য এই বেদান্তটাই শ্রবণ করতে থাকে। বৈষ্ণব সন্ন্যাসীরা ভক্তিমূলক সেবা করে, অর্চনা করে, নাম কীর্তন করে, ভাগবত শ্রবণ করে, এইভাবে। কিন্তু এরা কি করে, এই বেদান্ত শ্রবণ করে করে জীবনটাকে অতিবাহিত করে। হুম। তাই বলছেন শঙ্করাচার্য, সন্ন্যাসীর ধর্ম হচ্ছে নিরন্তর বেদান্ত শ্রবণ করো, আর আমাদের ধর্ম হচ্ছে নিরন্তর কৃষ্ণ নাম করো। হ্যাঁ, নিরন্তর কৃষ্ণ নাম করো। তো মহাপ্রভু খুব নম্র বিনয় হয়ে বলছেন, প্রভু কহে মোরে তুমি হি করো অনুগ্রহ, সেই সে কর্তব্য তুমি যেই মরে কহ। তো মহাপ্রভু বললেন, উত্তরে বললেন, আপনি আমার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ, মোরে তুমি করো অনুগ্রহ, তুমি আমার তো বহুত কৃপা করেছ, তাই আপনার উপদেশ শ্রবণ করা আমার কর্তব্য। সেই সে কর্তব্য তুমি যেই মরে কহ, তুমি আমাকে যে উপদেশ দেবে, যেই নির্দেশ দেবে, আমি সেটা করবো। বাস চুপচাপ বসে গেছে। আপু জানেন যে মায়াবাদী ভাষায় বলবে ভালো নয়, তো চুপচাপ বসে গেছেন শুনবে, মহাপ্রভুকে জ্ঞান দেবে। अरे से तो भगवान सर्वैश्च वेदे अमोवेद्य वेदांत कृत वेदवित एवं च हम, वेदवित वेदांत कृत,
কিন্তু এখানে চুপচাপ বসে গেলেন। আমাকে শুননা, 7 দিন পর্যন্ত ইচ্ছে করে না শ্রবণে, ভালো মন্দ নাহি কহে, বসে মাত্র শুনে। তো সর্বপ্রথম 7 দিন ধরে এক নাগাড়ে, হ্যাঁ, মহাপ্রভুকে বেদান্ত শোনাচ্ছে। শোনাচ্ছে, শোনাচ্ছেন মানে বেদান্ত ব্যাখ্যা করেছেন। ওই শারীরিক ভাষ্য ব্যাখ্যা তার ভিত্তিতে বুঝিয়ে ওকে বলেছেন। কিন্তু তিনি ভালো মন্দ কিছু বলছেন না। হুম, 7 দিন পর্যন্ত শ্রবণ করে যাচ্ছেন, ভালো মন্দ নাহি কহে। আহ, শুধুমাত্র বসে বসে শুনছে, কেবল সেখানে বসে সার্বভৌম ভট্টাচার্যের ব্যাখ্যা শুনতে লাগলেন। 7 দিন অতিবাহিত হয়ে গেল। অষ্টম দিনে যখন পৌঁছেছেন, অষ্টম দিবসে তারে হে পুছে সার্বভৌম, 7 দিন কর তুমি বেদান্ত শ্রবণ, ভালো মন্দ নাই কহ, রহ মৌন করি, বুঝ কি না বুঝ, বুঝিতে না পারি। তো অষ্টম দিবসে ভট্টাচার্য বলছেন মহাপ্রভুকে, 7 দিন ধরে তুমি বেদান্ত শ্রবণ করছো, ভালো মন্দ কিছুই না বলে শুধু মৌন হয়ে চুপ করে বসে আছো। তুমি কি বুঝতে পারছো না বুঝতে পারছো না, আমি কি করে জানবো? আমি আমি বুঝতে পারছি না যে আমার ব্যাখ্যা তোমার বোধগম্য হচ্ছে কি হচ্ছে না, কি করে জানবো? প্রভু কহে, মূর্খ আমি, নাহি অধ্যয়ন, তোমার আজ্ঞাতে মাত্র করিয়ে শ্রবণ, সন্ন্যাসের ধর্ম লাগি শ্রবণ মাত্র করি, তুমি যেই অর্থ কর বুঝিতে না পারি। মহাপ্রভু যেরকম আগে প্রকাশানন্দ সরস্বতী থেকে বলেছিলেন, গুরু আমায় মুখ্য দেখি করিল শাসন, গুরু আমাকে বললো তুমি বেদান্তে তোমার অধিকার নেই, তুমি হরিনাম করো। এই নাম করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছে। সেখানে বেদান্তে বললো আমার অধিকার নেই। সারম্বরের কাছে সে কথা বলছেন যে মূর্খ আমি, নাই অধ্যয়ন, আমি তো বেদান্ত পড়াশোনা জানি না। তো তুমি বলছো শ্রবণ করতে, আমি বসে বসে শুনছি বসে। তুমি বলছো সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শ্রবণ করা, আমি বেদান্ত শ্রবণ করছি। কিন্তু তুমি যে অর্থ কর চললাম কিছু বুঝতে পারছে না, দুর্ভাগ্যবশত। আপনি যে অর্থ বিশ্লেষণ করছেন সেটা আমার সেটা বোধগম্য হচ্ছে না। তো মূর্খ আমি, তাই আমি বেদান্ত সূত্রের অধ্যয়ন করি না। আমি তো মূর্খ, তাই বেদান্ত সূত্র পড়ি না। আপনি আদেশ দিয়েছেন তাই আমি শুধু শ্রবণ করছি। সন্ন্যাসীর ধর্ম পালন করা জন্যই কেবল আমি শ্রবণ করছি। কিন্তু দুর্ভাগ্য যখন আপনি যে অর্থ বিশ্লেষণ করছেন সেটা আমি বুঝতে পারছি না। শ্রী চৈতন্য মহাপ্রভুটা অভিনয় করেছিলেন, নাটক করলেন। মানে তিনি নামে মাত্র সন্ন্যাসী আর একজন মূর্খ। হুম। মায়াবাদী সন্ন্যাসীরা নিজেদের জগৎগুরু বলে প্রচার করতে অভ্যস্ত, কিন্তু তাদের গ্রাম অথবা শহরের বাইরে জগৎ সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নাই। আমরা দেখতে পারি কিন্তু সবাই আমাদের সমাজে অনেক আছে, সব তার গুরুদেবের পিছনে জগৎগুরুর নাম লিখে দেয়, জগৎগুরু। সে তো গ্রাম থেকে বেরোয় না, সে তো বেঙ্গল থেকে বাইরে যায় না, কিন্তু নাম দিতে জগৎগুরু। হ্যাঁ, সারা জগৎ যেন তার শিষ্য হয়ে গেছে, সারা জগৎকে যেন সে শেখাচ্ছে। তো মায়াবাদী সন্ন্যাসীরা বিশেষ করে এই জগৎগুরু শব্দের ব্যবহার করে। শঙ্করাচার্য জগৎগুরু ছিলেন, তাই তার পদাঙ্গ অনুসরণ করে শুধু শঙ্করাচার্য হচ্ছে, এবং জগৎগুরু লিখে দিয়েছে। আমাদের আদি শঙ্করাচার্যের 4টি পীঠস্থান আছে, তারা শঙ্করাচার্য। আর আমি এবার গেছিলাম একটা প্রোগ্রামে দিল্লিতে, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনে, নেপালি মাতাজি মহিলা, সে বলছে আমি শঙ্করাচার্য। সে আবার বলছে আমি পৃথিবীর প্রথম নারী শঙ্করাচার্য। এই যে যা পারে করছে আর কি, নারী শঙ্করাচার্য সে হয়ে গেল। আর তাকে নিয়ে খুব লোকেরা মাতামাতি হচ্ছে। তো দুর্ভাগ্যবশত ভারতবর্ষে, ভারতের বাইরে এই ধরনের বহু মূর্খ সন্ন্যাসী বৈদিক শাস্ত্রের তাৎপর্য না বুঝে বেদান্ত পাঠ করছে। নবদ্বীপের শাসক চাঁদ কাজীর সঙ্গে
শ্রী চৈতন্য মহাপ্রভু আলোচনা হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু বেদের একটি শ্লোক উল্লেখ করেছিলেন, যাতে বলা হয়েছে যে কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা নিষিদ্ধ। হুম, চাঁদ কাজীর সঙ্গে মহাপ্রভু আলোচনা হয়েছিল, সেই প্রসঙ্গে আছে, এটা দেখতে হবে। যারা অত্যন্ত নিষ্ঠা সহকারে বৈদিক নির্দেশ পালন করেন, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেন, তারাই কেবল সন্ন্যাস গ্রহণ করতে পারেন। সন্ন্যাস গ্রহণের তো অনেক নিয়ম রয়েছে। সন্ন্যাস গ্রহণ করতে হলে শুধু যারা ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে তারাই সন্ন্যাস গ্রহণ করতে পারে। আমি শুনেছি এরকম। শঙ্করাচার্যের যে লাইন আছে, শঙ্করাচার্য ব্রাহ্মণরা সন্ন্যাস নিতে পারবে, আর সন্ন্যাস না নিলে সে মুক্তি পাবে না। মুক্তি পেতে হলে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস নিতে হলে কি করতে হবে না, তাকে ব্রাহ্মণ ঘরে জন্ম হতে হবে। হুম। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র পাঠ করা অনুমোদন করেছিলেন, কিন্তু তিনি শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য অনুমোদন করেন। শঙ্করাচার্যের আমরা বেদান্ত পাঠ করতে পারি, ব্রহ্মসূত্র পাঠ করতে পারি, তো শারীরিক ভাষ্য নয়। তিনি এক জায়গায় বলেছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। একটু আগে বলছিলাম, শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য শুনলে সর্বনাশ হয়ে যাবে। তারা খুব এক্সপার্ট, হ্যাঁ, মনকে কনভিন্স করাতে। সন্ন্যাসী এবং পরমার্থবাদীদের নিয়মিত বেদান্ত সূত্র পাঠ করা অবশ্য কর্তব্য, কিন্তু শারীরিক ভাষ্য কখনো পাঠ করা উচিত নয়। ব্যাপার হচ্ছে আমাদের এইসব গ্রন্থ ভালো করে অধ্যয়ন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর লোকের মধ্যে প্রচার করতে হবে। না হলে এই সমস্ত জ্ঞানগুলি এই বইতেই থেকে যাবে। জ্ঞানগুলি বইতে থাকলে তো জগতের কল্যাণ হবে না। সেগুলো মানুষের মাথায় ঢোকাতে হবে, তাদের হৃদয়ে ঢোকাতে হবে। এই জন্য আমাদের বিভিন্ন প্রকারের ব্যবস্থা করতে হবে। আমাদের গীতা কোর্স করা হলো, এখানে আমাদের গীতা কলেজ করার ইচ্ছা আছে। এখানে আমাদের একটা, আপনারা জানেন কিনা জানি না, গীতার ডাইজেস্ট ম্যাগাজিন বেরোচ্ছে প্রতি 2 মাসে। আমি অনুরোধ করবো আপনারা সবাই এই গীতা ডাইজেস্টের গ্রাহক হয়ে যান, এবং আপনার অঞ্চলে গীতার ডাইজেস্ট ম্যাগাজিনটাকে প্রচার করুন। এতে গীতার বহু প্রচার হবে। কেননা গীতার সম্পর্কে পর্যালোচনা করে বিভিন্ন ভক্তরা যে কি লিখছে, অনেক অজানা কথাও আমার এই ম্যাগাজিনের মধ্যে জানতে পারবো। তা আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা অতি সত্বর যোগাযোগ করে এই ম্যাগাজিনটা মেম্বার হয়ে যান। আর সবাই অন্তত 10টা গীতা ডাইজেস্ট ম্যাগাজিন, 2 মাসের মধ্যে 10টা ম্যাগাজিন বিলানো কোনো ব্যাপার নয়, 20-30টা করতে পারে ব্যাপকভাবে। এই গীতা ডাইজেস্ট, গীতা হজম, এই ম্যাগাজিন নাম হচ্ছে, আপনারা যুক্ত হন। ঠিক আছে। সন্ন্যাসী এবং পরমার্থবাদীদের নিয়মিত বেদান্ত সূত্র পাঠ করা অবশ্য কর্তব্য, শুধু শারীরিক ভাষ্য নয়। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত। বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্র, হুম, ব্রহ্মসূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবতম। অর্থয়ম ব্রহ্মসূত্রানাম, বেদান্তের প্রণেতা ছিল ব্যাসদেব, তার স্বয়ং বেদান্তের ভাষ্য রচনা করেছেন, তা হচ্ছে ভাগবতম। আমার এই ভাগবত বেদান্ত সূত্রের ভাষ্যের জন্য বেদান্তের প্রথম শ্লোক আছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদেশ যতঃ। ভাগবতের প্রথম শ্লোক জন্মাদেশ যতঃ। এইভাবে তো আগামীকালকে আমরা 128 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। খুব সুন্দর আলোচনা চলছে মহাপ্রভু এবং সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। মঙ্গলময় প্রভু বলুন, কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ, এই আদি শঙ্করাচার্য উনি মায়াবাদ প্রচার করছেন। আবার উনি আবার গীতা মাহাত্ম্য লিখছেন, তারপর জগন্নাথ অষ্টাকম লিখছেন,
আবার তিনি মায়াবাদের প্রচার করছেন, এটা কিরকম হলো মহারাজ? हाँ तीन तो শিবের অবতার, তিনি পরম বৈষ্ণব। ভগবান নির্দেশ পেয়ে তিনি এসেছেন। যারা এরকম ভক্তি লাইনে চায় না, বিমুখ লোক, তাদেরকে আলাদা করে রাখো, মত বিমুখান করো, মানুষকে আমাকে বিমুখ করে রাখো। তাহলে এই প্রকারের মানুষ আমার ভক্তের সঙ্গে ঝামেলা করবে না। তিনি ভগবানের নির্দেশ ক্রমে করছেন, কিন্তু তিনি নিজেই পরম ভক্ত। ঠিক আছে। নন্দরানী কিঙ্করী মাতাজি। হরে কৃষ্ণ। শ্রী চরণে প্রণাম। মহারাজ, কেন তাহলে এই ভাষ্য উনি লিখেছেন কেন আলাদা করে? শারীরিক ভাষ্য আর শুনলেই বা এটা কি কি লেখা আছে যেটাতে আমাদের প্রবলেম হবে? শারীরিক ভাষাতে তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন যে ভগবান হচ্ছেন নিরাকার, এই জন্য আমাদের শুনতে হয় না। শারীরিক ভাষাতে তিনি বলেছেন মুক্তি মানে ভগবানের সঙ্গে নিরাকার ব্রহ্ম এক হয়ে যাওয়া। এটা ভক্তির প্রতিকূল, সেজন্য শুনতে নাই। শারীরিক ভাষায় তিনি বলেছেন ভগবান আসলে নিরাকার, মায়া গুণের সংস্পর্শে এসে সাকার ভগবান হয়েছেন। এইগুলো হচ্ছে ভক্তির বিরোধ, তাই আমাদের শুনতে নেই। কিন্তু পৃথিবীর অধিকাংশ লোকই এটাই চায়, ভগবান সঙ্গে এক হয়ে যাবে, ভগবান হয়ে যাবে। তো সেই প্রকার লোকেদেরকে দূরে রাখার জন্য ভগবান কৃষ্ণ শিবজিকে শঙ্করাচার্য রূপে পাঠিয়েছেন। তো যাই হোক, বৈষ্ণব দৃষ্টিভঙ্গি থেকে এই সবগুলি অত্যন্ত বিপজ্জনক হলেও শঙ্করাচার্য একটি মহান কাজ করেছেন। কি কাজ করেছেন? না, শঙ্করাচার্য আসার পূর্বে, শ্রী- শ্রীপাদ শঙ্করাচার্য আসার পূর্বে সারা ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের খুব প্রচার প্রসার লাভ করেছিল। তার ফলে মানুষ সব নাস্তিক হয়ে যাচ্ছিল। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। আর বৌদ্ধ ধর্ম কি করে প্রচার হয়ে গেল? আর তার পূর্বে এই বেদের নাম করে প্রচুর পশু বলি হচ্ছিল। সেজন্য ভগবান বুদ্ধদেব এসে এই পশু বলিকে বন্ধ করবার জন্য বলছেন, না, এই বেদ টেদ কিছু মানে না, এগুলো সব ইউজলেস, অহিংসা পরম ধর্ম। পশু বলিটা বন্ধ হয়ে গেল, কিন্তু বেদ তো লোক জানতে পারলো না। বেদ না মানে বোধ নাস্তিক হয়ে গেল মানুষ। তো সেই সময়ে, হ্যাঁ, সেই অবস্থায় মানুষকে এই শুদ্ধ প্রেম ভক্তি দেওয়ার কোনো সুযোগ ছিল না। তো সেজন্য ভগবান কৃষ্ণের নির্দেশে শিবজি শঙ্করাচার্য রূপে এসে আবার সে বুদ্ধিস্টদেরকে পরাহত করে তিনি কি করলেন? বেদকে স্থাপন করলেন। কিন্তু সমস্যাটা হলো কি, বুদ্ধিস্টরা তো ছিল শূন্যবাদী। এই নিয়ে শূন্যবাদী না, নির্বিশেষবাদী প্রতিষ্ঠা করলেন, নিরাকার নির্বিশেষ। তো এক রকমের বৌদ্ধের মতন কথা, কিন্তু আসলে বেদকে স্থাপন করেছেন। হম, প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে, কলো ব্রহ্মণ রূপে না, কলিযুগে ব্রহ্মণ রূপে এসে এই প্রচ্ছন্নভাবে বুদ্ধর কথাই বললেন, কিন্তু আসলে বেদকে প্রতিষ্ঠা করেছেন। বেদ প্রতিষ্ঠা হয়ে গেল, তার সুযোগ নিয়ে তখন রামানুজাচার্য এসে ভগবানের সাকার উপাসনার কথা প্রচার করলেন, বিষ্ণুকে প্রতিষ্ঠা করলেন। এবার মাধ্বাচার্য আসছেন, তখন কৃষ্ণ খুব প্রতিষ্ঠিত হলেন। তারপরে মহাপুরুষ সর্বশেষে এসে অন্তিম চরম কথা রাধা কৃষ্ণ যুগল উপাসনা শিখিয়েছে। ঠিক আছে নন্দরানী মাতাজি। খুব সুন্দর। ধন্যবাদ, প্রণাম। ব্রুনেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, তাহলে আমরা কি শিল প্রভুপাদকে জগৎগুরু বলতে পারি? তাতে কি? জগৎগুরু। তিনি তো আসল জগৎ গুরু। কিন্তু আমি শুনেছি প্রভুপাদ ওই জগৎগুরু, উনাকে জগৎগুরু বলে ডাকতে ভালোবাসতে না কেন, তো এটা জগৎগুরু তো দোকানে বাজারে সব জায়গায় জগৎগুরু সবাই, লোকে সেই আরেকটা জগৎগুরু এরকম মনে করবে। তাই আমি দেখি না ইস্কনে প্রভুপাদকে জগৎগুরু বলে লেখা ব্যবহার করা হয়, বেশি দেখি না। হম, নর ব্যবহার করতে পারি, কিন্তু আসলে জগৎগুরু, জগতের গুরু। মহারাজ, আমার আর একটা জিজ্ঞাসা, যে এই জায়গায় বলছেন যে সন্ন্যাস গ্রহণ করতে হবে।
তো সবাই কি সন্ন্যাস গ্রহণ করতে হবে মুক্তি পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য? হ্যাঁ, সন্ন্যাস গ্রহণ করতে হবে। এই গৃহস্থরা কিভাবে সন্ন্যাস গ্রহণ করবে? তাদের কায় মনোবাক্য সবকে ভগবান সেবায় লাগাতে হবে। ছেলে মেয়ে বউ নিয়ে আর চিন্তা করবে না। একটা বয়স হয়ে গেলে বাস, ছেলে মেয়ে বউ তোমরা তোমাদের মতন দেখো, আমি প্রচার করবো, ঘুরে বেড়াবো, ভগবত হরিকথা শ্রবণ করবো কায় মনোবাক্য দিয়ে। এইভাবে তারা সন্ন্যাস নেবে। যদি সন্ন্যাস না নেয়, গৃহে থাকে, তাহলে তার কি ভগবত ধাম প্রাপ্ত হবে না? ভগবানের আলয়ে যেতে পারবে কি না? আমি তো গৃহে থাকা না থাকা বললাম কি? আমি কিরকম সন্ন্যাস নেওয়ার কথা বললাম আপনাকে? আমি কি বলেছি গৃহে না থাকার কথা বললাম? হ্যাঁ, না। গৃহে থাকবে না, কোথায় থাকবে? জঙ্গলে থাকবে গিয়ে? আমি তো বলছি কিরকম সন্ন্যাস নেবে গৃহস্থরা। একটা বয়স হয়ে গেলে আর বিজনেস টিজনেস সব বন্ধ করতে হবে। ঠিক আছে? ছেলেরা ম- স্ত্রীকে দেখাশোনা করবে, সেই গৃহস্থ ভক্ত। আর গৃহকর্মে নিযুক্ত হবে না। গৃহে থাকতে পারে, কিন্তু সব সময় গীতা ভাগবত পাঠ করবে, গীতা ভাগবত বাণী প্রচার করবে, এইসব করবে। তাই না? হ্যাঁ, হ্যাঁ। যদি সে পারে, পেরে উঠবে, তো সন্ন্যাস নেবে। তো নাই কায় মান্য, কায় মনোবাক্য দিয়ে এই সন্ন্যাস নেবে। সন্ন্যাস মানে ত্যাগ করা। তুমি ত্যাগ করো না, এগুলো ত্যাগ করে ভগবানের বাণী প্রচার করো ঘর গৃহে থেকে। যে গৃহে ছাড়তে চাও না, তাহলে গৃহে থাকো, কোনো অসুবিধা নেই। গৃহে থেকেও সন্ন্যাসীর মতন থাকতে পারবে না? থাকতে পারবে। শক্তিমান প্রভু। হুম। মল্লিকা চিত্র মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহারাজ। আমি কৃষ্ণ মহারাজ দণ্ডবোধ প্রণাম। একটু আনমিউট হতে দেরি হয়ে গেল। মহারাজ, এই যে গোবিন্দ ভাষ্য, শ্রী বলদেব বিদ্যাভূষণ পুরী যে ভাষ্য দিয়েছেন, সেই গ্রন্থটা ইস্কনে আমরা দেখতে পাই না। ওটা গৌড়ীয় মঠে পাবেন। গৌড়ীয় মঠে আছে, গোবিন্দ ভাষ পাওয়া যাবে। ও, এটা কি মানে বাংলা অনুবাদ আছে নাকি? হ্যাঁ, বাংলায় আছে, বাংলায় আছে গোবিন্দ ভাষ, ও, বাংলায় আছে। ঠিক আছে, আমি দেখিনি কোনো দিন। জানি না এখন ইসকন থাকতে পারে, ভানু মহারাজ, অনেক মহারাজারা, ইসকনের মহারাজারা প্রচুর ওইসব ভালো, ওইসব বই, গোস্বামীদের বই ইংরেজিতে অনুবাদ করেছেন। ইংরেজিতে থাকতে পারে আমি জানি না, কিন্তু গোবিন্দ ভাষ্য পুরীতে যে সিদ্ধান্তী মহারাজ আছেন উনি বাংলায় লিখেছেন এই গোবিন্দ ভাষ্যকে। হম। গোবিন্দ ভাষ্যের উপর কি লিখেছেন উনি পুরীতে? তো সাতাশন রোডে একটা চিত্র বিচিত্র মঠ আছে, সিদ্ধান্তি শ্রীরূপ সিদ্ধান্তি মহারাজ উনি লিখেছেন। মল্লিকা চিত্রমাতা। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম আপনার চরণে। মহারাজ, আমি এই সন্ন্যাসীর বিষয় নিয়ে কথা হলো, তো আমার মনে হলো যে এক জায়গায় আমি তাৎপর্য দেখলাম, প্রভুপদ বলছেন যে এই কলিযুগে কোনো কি বলছে, সন্ন্যাসী নেই, ব্রহ্মচারী নেই। আবার প্রভুপাদের মিশন অনেক গুরুর দরকার। মানে এই বিষয়টা আমি বুঝতে পারছি না মহারাজ, যদি একটু কৃপা করেন। না, গুরু দরকার মানে গুরু হতে হলে যে সন্ন্যাসী হতে হবে কোনো মান নাই। এটা ঠিক যে সন্ন্যাসী যারা তারা অটোমেটিক্যালি গুরু, বুঝতে পারছেন? হুম। কিন্তু কিন্তু গুরু হয়ে দীক্ষা দিতে হলে যে সন্ন্যাস হতে হবে কোনো মানে না। আমার ইস্কনে বহু গৃহস্থ আছেন তারা গুরু, বুঝতে পারছেন? হুম। এখন গুরু মহারাজ ব্রহ্মচার্যদেরকেও বলছেন দীক্ষা দিতে পারবে। তো ওটা কোনো ব্যাপার না। সন্ন্যাসী হতে পারে, ব্রহ্মচারী হতে পারে, গৃহস্থ হতে পারে, সে দীক্ষা দিয়ে গুরু হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে বলছেন যে কলিযুগে কোনো ব্রহ্মচারী নেই, সন্ন্যাসী নেই, এর মানে কি? যে সন্ন্যাস নেই মানে কি, এই একদণ্ডী কর্ম সন্ন্যাস। আমাদের সন্ন্যাস মানে কর্ম সন্ন্যাস ত্যাগ করতো, একদণ্ডী সন্ন্যাস ছিল। তো সেই প্রকার সন্ন্যাসী নেই। কিন্তু আমাদের যে সন্ন্যাসী, আমরা কর্মকে সন্ন্যাস ত্যাগ করি না। আমরা কায় মনোবাক্য দিয়ে ভগবান ত্রিদণ্ডী সন্ন্যাসী আমরা। হ্যাঁ, আমরা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে ত্যাগ করি না। আমাদের বৈষ্ণব সন্ন্যাসীরা আছেন, আমরা কায় মনোবাক্য দিয়ে ভগবানের সেবা করি। ওই সন্ন্যাসী, কর্ম সন্ন্যাসটা নিষিদ্ধ আছে। আচ্ছা।
মহারাজ, আর একটা জিজ্ঞাসা আমার। আহ মহাপ্রভু এক জায়গায় নিজেকে এই যে দাসানুদাস, গোপীপদ কমলে দাস, দাসের দাসের অনুদাস নিজেকে বলছেন। তারপরে আবার যখন তার ভক্তরা তাকে জিজ্ঞাসা করছিলেন, তার সঙ্গে সঙ্গে চলছিলেন, সবাইকে বলছিলেন তোমরা গৃহে ফিরে যাও। তারপরে সেই ভক্তদের বলছে তোমরা গৃহে ফিরে যাও, নাম সংকীর্তন করো, বৈষ্ণব সেবন করো। তার উত্তরে এই ভক্তরা যখন প্রশ্ন করছেন বৈষ্ণব চিনবো কি করে, তখন উনি বলছিলেন যে উম যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছে তাকেও বৈষ্ণব জ্ঞানে সম্মান করা উচিত, যথাযোগ্য সম্মান করা উচিত। তো এখানে এই বিষয়টায় কি বোঝানো হয়েছে, মানে আমি যতটুকু বুঝতে পেরেছি যে নিজেদেরকে এইভাবে দাস মনে করতে হবে আর অন্যদেরকে সেইভাবে সঠিক বৈষ্ণব হিসাবে তাদেরকে সম্মান করতে হবে, এটাই কি মহারাজ? না, ব্যাপার হচ্ছে আমাদেরকে নিজেকে ভগবানের দাসের দাসের দাস মনে করতে হবে। আর এখানে যে বলা আছে যে একবার নাম করছে সেও বৈষ্ণব, কেননা যারা একেবারে কেউ নামই করছে না তার থেকে এই হচ্ছে শ্রেষ্ঠ। একবার নাম করলো মানে সে ভক্তির সেবা শুরু হয়ে গেল, সেজন্য সে শ্রেষ্ঠ। আপনি এর পরের গুলো পড়ুন, এর পরের বার যখন যাবে তখন বলা হচ্ছে বৈষ্ণব চিহ্নকে মানে, তো মহাপ্রভু যে সবসময় নাম করে সে বৈষ্ণব, তার সেবা করবে। হুম। তার আবার গেছে বলে, কি করে বৈষ্ণব চিনবো? না, যাকে দেখলে নাম করতে ইচ্ছা হবে। হুম। হুম। এরকম বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম তিন প্রকারের আছে। হ্যাঁ মহারাজ। আর তিন প্রকারের বৈষ্ণবকে যে একবার হরিনাম করে দিল তার পায়ে কি গিয়ে পড়ে যাব? তার হুম। তার চরণ ধরে জল খাবো? না, সেরকম নয়। রূপক গোস্বামী বলছেন, কৃষ্ণে তেজস্ব গীতং মনসাদ্রিয়তে। যার মধ্যে নাম, মুখের নাম শুনছে আমরা মনে মনে তাকে প্রণাম করব। দীক্ষা প্রণতি, এবং যারা দীক্ষা টিকা পেয়েছে, নীতি নিয়ম পালন করছে তাকে প্রণাম করব। নিন্দাদি শূন্য হৃদয় ইপ্সিত সঙ্গ লাভে। যারা উত্তম স্তরের ভক্ত রয়েছেন তাদের সঙ্গ লাভ করব, তাদের সেবা করব, এরকম যথাযোগ্য সম্মান আমরা করব। আর যে ভক্ত পদকমলের দাস দাসানুদাস, ভগবান কৃষ্ণের দাসের দাসের দাস বলে নিজেকে মনে করবে। ঠিক আছে। হরি বল। তো রাজপ্রভু কি বলছেন, রাজা প্রভু? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। আহ, মহারাজ, এই যে আহ, শঙ্করাচার্য, ভগবান শিব শঙ্করাচার্যের অবতার, বা এই যে বুদ্ধদেব আহ, যে সমস্ত নীতি প্রণয়ন করেছেন, আহ, যেগুলো বিভিন্ন আহ, সময়ের উপরে মানুষের আচার আচরণকে আহ, লক্ষ্য করে, এইগুলো তো ভগবানের অবতার ছিলেন সবাই। তো এগুলো কি, ওনারা তো অন্তর্যামী, ওনারা তো ভবিষ্যৎ দ্রষ্টা, তাহলে এটা কি এই পরিকল্পনা মাফিক, না আহ, এটা কিসের উপরে নির্ভর করে আমরা ভাববো? হ্যাঁ, এটা ভগবানের পরিকল্পনা। আস্তে আস্তে কিভাবে মানুষকে প্রেম ভক্তি স্তরে পৌঁছাবে। হ্যাঁ, প্রথমে পশু বলি বন্ধ করতে বেদকে বন্ধ করা হলো, বেদ থেকে বুদ্ধ হতে আসে। তারপরে শঙ্করাচার্য এসে বেদকে প্রতিষ্ঠা করলো, রামানুজা এসে ভক্তিকে ইন্ট্রোডিউস করলো, বিষ্ণু পূজা, ধাপে ধাপে এসে শেষে মহাপ্রভু এসে एक যুগল উপাসনা কৃষ্ণ প্রেম কথা শেখালেন। আচ্ছা মহারাজ, প্রণাম। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। इसलिए नए भक्त पुरुषोत्तम स्वामी महाराज की, আমরা মহারাজের